হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি যেটা করি, প্রকৃতি দেখি। প্রকৃতি দেখলে মনটা বেশ ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়। এরপরে দেখো না, ব্রেকফাস্ট সারছি। ব্রেকফাস্ট সেরে আমি সবার প্রথমে যে কাজটা শুরু করি সেটা হলো ডাস্টিং। বাসি ঘর বিছানা ঝাড়াঝুড়ি করে নিলে কি হয় না, সারা দিনের নেগেটিভ এনার্জিটা অনেক পজিটিভ হয়ে যায়। এরপরে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি চিড়ের পোলাও, বেশ ভালোই হয়েছিল খেতে। খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল অফিসে। এরপরে আমি রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকেও বানাবো হালকা ফুলকো রান্না, মুসুর ডালের বড়া ভাজা, সাথে আলু দিয়ে চিকেন আর স্যালাড তো থাকেই, এটা রোজকার। চলো স্নান ধান সেরে নিই। স্নান হয়ে গেছে, লাঞ্চ করব। লাঞ্চে দেখো না, যা যা ছিল সেটা তো আছেই, আর কচুর শাক রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, যেটা নিচের আন্টি দিয়েছে, ভীষণ টেস্টি ছিল। এরপরে একটু পেয়ারা খেয়ে নিলাম, আর বেশ পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধে হয়ে গেল। আজান দেবে, তাই জানলার পর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দিচ্ছি, যাতে আজানের প্রত্যেকটা আওয়াজ ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। দরজা জানলা এই সময়টাই আমি খুলে দিই, আমার বেশ ভালো লাগে। তো দেখো না, এরপরে নিচের বোন এসেছিল ক্লাস করতে। কিসের ক্লাস সেটা পরে জানাবো। আর আন্টি আবারও পাঠিয়ে দিয়েছে চাউমিন। এরপরে চা খেয়ে নিয়েছি, ছেলে বেশ পড়তে বসেছে। ভালো লাগে এই সমস্ত দৃশ্যগুলো। মা বানিয়েছিল ছাতুর পরোটা, এটাই রাতের ডিনার সেরে একটু স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার তো রোজই করি, হেয়ার কেয়ার একেবারে করা হয় না। আজকে তাই ভাবলাম একটু হেয়ার কেয়ার করি। হেয়ারের 12টা বেজে গেছে, হেয়ারটাকেও ঠিক করতে হবে। কিছু করার নেই গো, এটাই লাইফ। সো চলো, টাটা।